প্রিয় দর্শক, মিরপুর ১ নম্বরে অবস্থিত সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদি রহমাতুল্লি আলাইহির ওরস মোবারকের আজকে দ্বিতীয় দিনে আপনাদেরকে মাজার প্রাঙ্গণ হতে, মাজার গেট হইতে, মূল ফটক হতে আপনাদের জানাচ্ছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা। আগামীকাল ওরসের শেষ দিন অর্থাৎ ২১শে মে এবং গতকাল ১৯ তারিখ শুরু হয়েছিল প্রথম পর্ব নিয়ে আমি এসেছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন আজকে আরও লোকজনের ভিড় অনেক বেশি বেড়ে গেছে। দূর দূরান্ত থেকে আগত হজরত শাহ আলী বগদাদি রহমাতুল্লি আলাইহির ভক্ত আশিকানরা বিভিন্ন মানত নিয়ে এই দরবারে প্রতি বছর বাৎসরিক ওরস মোবারকে অংশগ্রহণ করতে চলে আসে। আর আপনারা এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাউলদের আস্তানা। এই বাউলদের আস্তানা ঘরে বসেই বাউলরা যুগ যুগ ধরে একইভাবে হজরত শাহ আলী বগদাদি রহমাতুল্লি আলাইকে বাউল গানের মাধ্যমে এভাবেই বরণ করে স্মরণ করে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাউল শিল্পীর গোষ্ঠীর এক একটি ছাউনি করা এবং 3 দিন ব্যাপী এখানে থাকা, খাওয়া এবং গান গাওয়া সব কিছু রাতভর চলতে থাকে। তো দর্শক, নিরাপত্তা ব্যবস্থাও এখানে নিশ্চিত করা হয়েছে। এটা হচ্ছে সুরেশ্বরী আস্তানায় বাবা সুরেশ্বরী। এটা হচ্ছে বটগাছটার নিচে শতবর্ষী বটগাছ, যে বটগাছটি কেটে ফেলা হয়েছিল, আল্লাহ মাফ করুক। দেখতে পাচ্ছেন পুরোটা মাজার জুড়ে সাজিয়েছে এক বর্ণিল সাজে, মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন সাজে। লাইট দিয়ে আলোকিত করে রাখা হয়েছে পুরো মাজার বেষ্টিত এলাকাটি। আস্তানায় সুরেশ্বরীর সামনে থেকে আমি সোহাগ আছি, সোহাগ অফিসিয়াল পেজ। আপনারা যারা এখনও হজরত শাহ আলী বগদাদির বাৎসরিক ওরস মাহফিলে যাবার ইচ্ছা পোষণ করেছেন, তারা অবশ্যই আগামীকাল শেষ দিনের আগে আপনারা যেতে পারেন। এটা হচ্ছে সিন্ডিটাইজের সামনে, সিন্নি গাছটির সামনে। তো দর্শক, আজকে দ্বিতীয় দিনে আরও লোকজনের সমাগম এবং লোকজন সংখ্যা অনেক বেড়ে গেছে এবং প্রচণ্ড গরমের ভিতর হলেও বগদাদির ভালোবাসা আজকে দূর দূরান্ত থেকে আগত সকল ভক্ত আশিকানদের প্রতি বছরের মতো এবছরও টেনে নিয়ে এসেছে ওনার আস্তানা শরীফে। আল্লাহ হাফেজ।